দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান, অর্থাৎ এখন তিনি কোথায় আছেন তা সরকার জানে না। এ বিষয়ে ভারত আর আরব আমিরাতের কাছ থেকেও কোনো রকম তথ্য পাওয়া যায়নি। এসব জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আদালত চাইলে ভারতে থাকা আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রীদের ফেরত আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত নাকি দুবাই, কোথায় আছেন শেখ হাসিনা? এই প্রশ্নে আলোচনা তুঙ্গে সামাজিক মাধ্যমে। 5 আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী। পাসপোর্ট বাতিল হওয়ার 45 দিন পরও ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা তা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহল থেকে। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, এ নিয়ে ওয়াশিংটনের প্রশ্নের মুখে পড়তে হয়েছে দিল্লিকে। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে খবর রটে ভারত থেকে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। যদিও সজীবদের জয় চ্যানেল 24-এর কাছে দাবি করেছেন ভারতে আছে তার মা। তাহলে কোথায় আছেন শেখ হাসিনা? বিষয়টি জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছেও। তার জবাব, সঠিক কোনো তথ্য নেই সরকারের হাতে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করতে আমেরিকার চাপ প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন। তাদের ফেরাতে সরকার কি করছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আদালত চাইলে ভারতে থাকা নেতাকর্মীদের ফেরত আনতে উদ্যোগ নেবে সরকার। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। এর আগে সকালে ইতালির ভিসা প্রার্থী প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠক করেন। বর্তমান সংকট সমাধানে ডিসেম্বরের মধ্যে জমা থাকা 20,000 বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস, জানানো হয় ভুক্তভোগীদের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।